হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর প্রথম ইউনিট টেস্টের জন্য ভূগোলের যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে 293 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের তার আগে জেনে নাও যে তোমাদের প্রথম ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে। দেখো, আকাশ ভরা, সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, আর ভারতের ভূ প্রকৃতি ও নদ নদী। এই চ্যাপ্টারগুলো মোট 6টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে। দেখো, একের দাগের স্কুল নাম্বার 1, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 293। একের দাগের একেরটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে 1997 খ্রিস্টাব্দে, 97 সালে। নেপচুন গ্রহের রং সঠিক উত্তর অপশান নাম্বার সি, নীল। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। চারেরটা বলছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো, অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে গোয়া। ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো তিস্তা, অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা কোপার্নিকাস ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানী, এটা হবে পোল্যান্ডের। 2-টা বলছে মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ ইউরেনাস। নেক্সট প্রশ্ন 3-এরটা নিরক্ষরেখার অপর নাম ড্যাশ, এটা হবে বিষুবরেখা। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার ড্যাশ কিমি, 2933 কিমি। নেক্সট প্রশ্ন গড়িন অস্টিনের উচ্চতা সঠিক উত্তর হবে 8611 মিটার। 3-এর দাগে বলছে 2-এক কথায় উত্তর দাও। একেরটা বলছে দেখো যে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট প্রশ্ন বলছে ইসরো ISRO এর পুরো কথা কি? দেখো, উপরে লেখা রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন 3-এরটা পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় 0, 2 মেরুতে। নেক্সট প্রশ্ন বলছে দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। নেক্সট প্রশ্ন 5-এরটা একটি দুন এর উদাহরণ দাও। দেরাদুন। চারের দাগের একের প্রশ্নটা দেখো কি বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4-এর একেরটা তারারা মিটমিট করে কেন? উত্তরটা দেখে নাও। তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ু প্রবাহের কারণে এই এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলি দেখে মিটমিট করছে বলে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। 2 নম্বর প্রশ্ন বলছে ছায়াবৃত্ত কি? উত্তর লিখবে সংজ্ঞা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর গলীয় 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পয়েন্ট হচ্ছে পৃথিবীর গলীয় আকৃতির কারণেই ছায়াবৃত্ত বৃত্তাকার হয়। 2 নম্বর লিখবে পৃথিবী আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। 3 নম্বর পয়েন্ট লিখবে ছায়াবৃত্ত অতিক্রম করে কোন স্থান আলোকিত অংশকে আসলে সেখানে হয় প্রভাত, আর অন্ধকার অংশ আসলে সেখানে হয় সন্ধ্যা। নেক্সট হচ্ছে দেখো 3-এর দাগের প্রশ্ন গিরিপথ কাকে বলে? লিখবে দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে। উদাহরণগুলো লিখে নেবে। জম্মু ও শ্রীনগরের মধ্যে রয়েছে বানিহাল গিরিপথ। শ্রীনগর ও লেহের মধ্যে রয়েছে জজিলা গিরিপথ। সিকিম ও তিব্বতের মধ্যে রয়েছে নাথুলা গিরিপথ প্রভৃতি। এই বৈশিষ্ট্য লিখে নেবে যে পার্বত্য অঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো গিরিপথ। গিরিপথগুলি অত্যন্ত দুর্গম ও সংকীর্ণ। বর্তমানে মানুষ গিরিপথের মধ্য দিয়ে সড়কপথ ও রেলপথ নির্মাণ করছে। 5-এর দাগের প্রশ্ন একেরটা বলছে পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে দেখো কি কি। সৌরজগতের অন্যতম গ্রহ হলো পৃথিবী, আর সৌর গ্রহ রূপে পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয়। 1 নম্বর লিখ আবিষ্কার কে করেছিল? কোপার্নিকাস। আর এরপর রয়েছে দেখো সূর্য থেকে দূরত্ব, গড় দূরত্ব হচ্ছে যে 14,96,00,000 কিমি দূরের সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। ক্ষেত্রফল রয়েছে প্রায় হচ্ছে 51,09,00,000 বর্গ কিমি। সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ।
ব্যাস হচ্ছে নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি, আর মেরু ব্যাস হচ্ছে 12,714 কিমি। পরিধি হচ্ছে, গড় পরিধি হচ্ছে 40,000 কিমি। ওজন হচ্ছে ওজন হচ্ছে কত, 5,697 ইন্টু 1,118 কোটি টন। গতি দুই প্রকার গতি হয়, একটা আবর্তন গতি আর একটা পরিক্রমণ গতি। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, বলছে নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে কি বোঝায় তা লেখো। নিরক্ষীয় তল কাকে বলে লেখো। রয়েছে নিরক্ষরেখা বরাবর পৃথিবীতে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথায় নিরক্ষরেখা যে তল অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। আর পরের পার্টটা যে রয়েছে দেখো, যে কক্ষতল বলতে কি বোঝো। উত্তর লিখবে, পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে ঘুরছে তাকে বলে কক্ষপথ। এই কক্ষপথটি যে সমতল অবস্থান করে তাকে কক্ষতল বলে। এরপর হচ্ছে দেখো 3 প্রশ্ন, যে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির মধ্যে অঞ্চলগুলির নাম লেখো। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে কি উত্তরে পার্বত্য অঞ্চল, 2 নম্বর উত্তরে নদ নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 নম্বর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, আর পশ্চিমের মরু অঞ্চল, আর উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন রয়েছে এরপরে দেখো, যে 6 এর দাগের 1 বলছে উল্কাসন আমাদের যা জানা লেখো। উত্তর দেখে নাও, এখান থেকে লিখবে সংজ্ঞা লিখবে, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পৃথিবীর প্রবল মহাকর্ষ শক্তির প্রভাবে প্রচন্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে ধাবমান জ্যোতিষ্ককে উল্কা বলে। বৈশিষ্ট্য রয়েছে, একটু পরপর তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। নেক্সট প্রশ্ন রয়েছে এরপরে, এটা হচ্ছে 2 এর দাগের প্রশ্ন। বলছে চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও, আর দ্রাঘিমারেখা কাকে বলে। দেখো ওখান থেকে লিখবে, প্রথমে সমাক্ষরেখা বা অক্ষরেখা পৃথিবী উত্তর ও পূর্ব গোলার্ধে সমান অক্ষরেখা বিশিষ্ট অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিম বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা যায় তাদের অক্ষরেখা বলে। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রয়েছে, নাম দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখো নিরক্ষরেখায় ছবিটা তোমরা আঁকবে, ভালো করে সুন্দর করে তোমার পেন্সিল দিয়ে আঁকবে। পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। এই রেখাংশ 0 ডিগ্রি। এরপর হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এরপর হচ্ছে মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত। এরপর হচ্ছে কুমেরুবৃত্ত, সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু। আর শেষ প্রশ্ন ছিল দ্রাঘিমা রেখা কাকে বলে। উত্তর লিখে নেবে, দেখে নাও। যে মূলমধ্যরেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব পশ্চিমে উভয় দিক পর্যন্ত 180টি রেখা কল্পনা করা হয়, যারা উত্তর মেরুবিন্দু থেকে শুরু করে নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয়। এদের দেশান্তর রেখা বা মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলে।